সবাই এতদিন জানতো আমার যমজ ছেলে হয়েছে, কিন্তু এখন থেকে সবাই দেখবে আমার হঠাৎ করে কোথা থেকে যমজ মেয়ে হয়ে গেছে। এই ছোট, দেখো ছোটকে মেয়ে সাজিয়েছি। তোমরা শুধু খালি বলো, দেখে কি কেউ বলতে পারবে ও ছেলে না মেয়ে? কেউ কি বুঝতে পারবে? আমার তো মনে হয় না কেউ বুঝতে পারবে। সবাই ভাববে নিয়ে নিয়েছি। দেখো ওকে পুরো ছেলে আর একে পুরো মেয়ে লাগছে। এ বাবা যা না, দাদার কাছে একটু দাঁড়া। দেখো গাড়ি দেখে দুই ভাই গাড়ির ভেতরে ঢুকে পড়েছে। দেখো বড় এখানে বসেছে তো, আর ছোটকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ছোট এখানে বসে পড়েছে বাবার পাশে। ছোট কি, কোথায় যাবি? কোথায় যাবি? কি রে, তোর গাড়ি চালাতে হবে না, তুই ওখানে বসে থাকলেই হবে, তাহলে গাড়ি চলবে। থাক, গিয়ার দিতে হবে না, ছেড়ে দে। আর ওই দেখো আমাদের ড্রাইভার দাদা গাড়ি পরিষ্কার করছেন, এখন একটু মুছে টুছে নিচ্ছে। ড্রাইভারটা ভালো মানিয়েছে। ভালো করে পরিষ্কার করো, ভালো করে। দেখেছো সবাই রেডি, খালি আমিই বসতে পারলাম না, আমিই বসার জায়গা পেলাম না তোদের জন্য। বুঝেছিস? কোথায় যাবি? কোথায় যাবি? খেয়েছিস? খেয়েছিস? আজকে দুপুরবেলা কেউ খায়নি, ঘুরতে বেরিয়েছে না খেয়ে। ঠিক আছে বস থাক, আমি বড়োর পাশে গিয়ে বসি। এই দেখো আমাকে দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরায়, তো তাই গাড়ির আয়নায় দেখাচ্ছি। দেখো এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার বড় বাবু। আমি বড় বাবুর পাশে বসে পড়ি। আর চলো আমরা আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় যেতে চলেছি। যদি কপাল ভালো থাকে, মন্দিরটা খোলা থাকে, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। আর যদি খোলা না থাকে তাহলে আর কিছু করার নেই। আসলে ওটা একটা গাছের ওপরে মন্দির, আমি কোনোদিনও যাইনি। মায়াপুরের কাছে কোথাও একটা আছে। যাই হোক চলো।